नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सकले खूब भालो आछो आमिओ खूब भालो आछि। बंधुरा आज के आमी इंग्लिश ग्रामार थेके नैरेशन चेंजेर ओपर অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট চেঞ্জ করতে হয় কেমন করে তোমাদের সাথে প্র্যাকটিস করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত দেখে নেবে এবং শুনে নেবে, আর আমি বলবো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে থাকবে। আমি যেমনভাবে প্র্যাকটিস করব তোমরাও ঠিক তেমন করে শিখে নেবে, তাহলেই তোমরা নিজেরা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট চেঞ্জ করতে পারবে। বন্ধুরা ক্লাস 7 থেকে শুরু করে 12 পর্যন্ত ইংলিশ গ্রামারের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি গ্রামার ন্যারেশন চেঞ্জ। ইংরেজিতে 5টা সেন্টেন্স আছে, 5টা সেন্টেন্সেরই ন্যারেশন চেঞ্জ করা যায় এবং পরীক্ষাতে ন্যারেশন চেঞ্জ পড়বে। সুতরাং ন্যারেশন চেঞ্জ শেখাটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। বন্ধুরা তোমরা যারা ন্যারেশন চেঞ্জ করতে পেরেছো তাদের কোনো সমস্যা হবে না, তারা দেখে নেবে, এবং যারা করতে পারছো না, শেখার সুযোগ হচ্ছে না, কঠিন লাগছে, ভয় পাচ্ছে, তাদের বলবো তারা যদি আমার এই ভিডিওটা দেখে, কেননা এটা একটা প্র্যাকটিস ভিডিও, তাহলে তারা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট চেঞ্জ করতে হয় কেমন করে সহজেই শিখে যাবে এবং নিজেরা করতে পারবে। তোমাদের কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই তোমরা শিখতে পারবে। কারণ আমার বিশ্বাস আছে আমি যেটুকু জানি, যেভাবে শেখাবো তোমরা ঠিক শিখতে পারবে। সুতরাং নিজের ওপর ভরসা করো এবং নিজের ওপর বিশ্বাস রাখো। বিশ্বাস রেখে আমার ভিডিওটা দেখো। যেটুকু সময় তোমরা আমার ভিডিওতে দেবে, একটুও সময় তোমাদের নষ্ট হবে না, বরং ওইটুকু সময় তোমাদের কাজে লাগবে এবং তোমাদের মধ্যে একটা প্রোডাক্টিভিটি ক্ষমতা বাড়বে। সুতরাং শুরু করছি, দেখে নাও। ন্যারেশন চেঞ্জ ইনডাইরেক্ট টু ডাইরেক্ট স্পিচ। আমরা তো এতদিন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট শিখে এসেছি, তো সেখানে তো কোনো সমস্যা হয়নি। কিন্তু সমস্যা হয় কোথায় যখন আমরা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে বলি বা করতে হয়, তখনই আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই জন্য বলছি এই সমস্যা যদি আর কোনো দিন না হয়, সেজন্যই আমি বলছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। এখানে আমি আলোচনা করব ডাইরেক্ট থেকে নয়, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে হয় কেমনভাবে, সেটাই আলোচনা করব। পুরো হাতে ধরিয়ে শিখিয়ে দেবো। আমি যেমনভাবে করতে পারি তোমাদেরকেও ঠিক তেমনভাবে শিখিয়ে দেবো। এটা আমার একটা চ্যালেঞ্জ বলতে পারো, যে তোমাদেরকে শিখিয়ে দেবো। ওকে, ফার্স্ট নাম্বার 1, দ্য গার্ল সেড দ্যাট সি উড ডান্স। মেয়েটি বলেছিল সে নাচবে। বন্ধুরা ন্যারেশন চেঞ্জের মানে যে কোনো স্পিচের, এখানে স্পিচ বলছি, যে কোনো স্পিচের দুটো অংশ থাকে, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। ওকে, তাহলে দ্য গার্ল সেড যেমন আছে তেমন বসাবে তোমরা। একটু আমার হ্যান্ড রাইটিংটা সমস্যা হবে, তোমরা একটু ভালো করে যদি দেখে নাও তোমরা শিখতে পারবে। দ্য গার্ল সেড যেমন আছে তেমন বসে গেল। ওকে, দ্য গার্ল সেড, SAID সেড, তারপর কমা দেবে, কোটেশন শুরু করবে। এবার কোশ্চেনটা দেখো, এখানে দ্য গার্ল ছিল, দ্যাটের পরে যে সাবজেক্ট ছিল সেটা সি, তার মানে গার্ল মেয়ের জন্য প্রোনাউন বসছে সি। তার মানে এখানে বলো কোটেশানে কোন প্রোনাউন বসবে, সেই প্রোনাউনটার বদল এখানে চেঞ্জ হয়ে ডাইরেক্টে সি হয়েছে। মেয়ে তো দ্য গার্ল সেড, এটা মেয়ে, তো মেয়েটা নিজে কি বলছে, নিজেকে মানে কি, নিজে মানে ফার্স্ট পারসন, মানে আই বসবে। আই এখানে উড আছে, মানে পাস্ট টেন্সে হয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে শ্যাল ছিল। আয়ের পর যেহেতু শ্যাল বসে, শ্যাল বসাটা একদম ম্যান্ডেটরি, শ্যালও বসাতে পারো আর উইলও বসাতে পারো। এবার পাস্ট টেন্সে চেঞ্জ হয়েছে, মানে এই শ্যাল অথবা উইলের পরে এখানে সি হয়ে যাবে না, সি এর পরে উইল বসে, উইলের পাস্ট টেন্স উড বসে, সি উইল ডান্স, DANCE। দেখো কোটেশন ক্লোজ, কোটেশনটা ক্লোজ করছি, স্টপ দিচ্ছি। দ্য গার্ল সেড রিপোর্টিং ভার্ব, এটা তারপরে দ্যাট ছিল, এই দ্যাটটা উঠে গেল, উঠে যে কমা বসালাম, তারপর কোটেশন শুরু করলাম,
তারপরে সি ছিল, সি মানে মেয়েটা, তার মানে এখানে আই বসবে। আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, দেখো বলে দিচ্ছি, আই ফার্স্ট পার্সন আমরা সকলে জানি। ফার্স্ট পার্সন মানে কি, এখানে হচ্ছে দ্য গার্লস, এই গার্ল হচ্ছে ফার্স্ট প্লেসের পরিবর্তে এখানে সি বসেছিল। সি, এখানে আই আছে তাই স্যাল বসিয়েছি, বা উইল যেরকম একটা বসাবে। এবার যখন ডাইরেক্ট হবে তখন সি বসবে, সি এর পর সবসময় স্যাল নয়, সি এর পর উইল বসে, তাই উইলে পাস্ট টেন্স উড বসে গেছিলো, আই স্যাল বা আই উইল ডান্স। ওকে, নেক্সট নাম্বার 2, বয়েজ সেড দ্যাট দে ওয়ার এনজয়িং দ্য গেম। ছেলেরা বলেছিল যে তারা খেলাটি উপভোগ করেছে। তাহলে এখানে দ্য বয়েজ সেড যেমন আছে তেমন বসবে, বয়েজ সেড, SAID সেড, কমা দেবে, এই দ্যাট আছে না, এরপর দ্যাটটা উঠে যাবে, কমা দেবে, কোটেশন শুরু করবে, ডবল কোটেশন শুরু করবে, কোটেশনটা দেওয়া হচ্ছে না, ডবল কোটেশন শুরু করবে। এবার দে আছে, দে বলতে কারা বলো তো, এখানে দে বলতে দ্য বয়েজরা, বয়েজের পরিবর্তে দে হয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে আছে উই মানে আমরা, তাহলে আমরা পরিবর্তে হবে তারা, কোটেশন, তারপরে উই বসালাম। ওয়ার এনজয়িং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে নিশ্চয়ই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, মানে এখানে আগানো আছে, আমাদেরকে পিছিয়ে আসতে হবে। কোটেশনটার বদলে কী বসলো, কমা, কোটেশন দ্যাটের পরিবর্তে বসলো কমা, কোটেশন শুরু করলাম, তারপরে দে ছিল, পিছিয়ে এলাম, আমরা করলাম উই, তারপর পাস্ট কন্টিনিউয়াসে ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসছি, উই আর এনজয়িং, ENJOYING, উই আর এনজয়িং দ্য গেম, GAME, গেম, স্টপ, কোটেশন ক্লোজ। বয়েজ সেড, কমা, কোটেশন, উই আর এনজয়িং দ্য গেম। ওকে, নেক্সট নাম্বার 3, হি সেড দ্যাট হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার। তিনি বলেছিলেন যে তিনি জ্বরে ভুগছিলেন। হি সেড যেমন আছে বসাবে, হি সেড, SAID সেড, দ্যাট উঠে যাচ্ছে, কমা দিলাম, দ্যাটের পরিবর্তে কমা দিয়েছি, কোটেশান শুরু করছি, এখানে হি আছে, আবার এই কোটেশানের মধ্যে হি আছে, তার নিশ্চয়ই এখানে কোটেশানের মধ্যে আমি বসাবো আই, তবেই তো আইটা উঠেছে ফার্স্ট পার্সন, আইটা তো ফার্স্ট পার্সন মানে ফার্স্ট প্লেসে হি আছে, তবেই তো হি বসবে, তাই না? তাহলে হি সেড, কমা, কোটেশন শুরু হলো, আই হ্যাড বিন সাফারিং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে আমাদেরকে পিছিয়ে আসতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আয়ের পর সবসময় হ্যাভ বসে, আই হ্যাভ বিন, BIN সাফারিং, SUFFERING, I have been suffering from fever, FEVER, stop, quotation close. He said, comma, quotation, I have been suffering from fever. Next, number 4, she said that she had done her homework. সে বলেছিল যে সে তার বাড়ির কাজ করেছে। তাহলে সি সেড যেমন আছে তেমন বসাবে, সি সেড, রিপোর্টিং ভার্ব বসে গেল, কমা দিচ্ছি, এই দ্যাট আছে, দ্যাট উঠেছে, কমা দিচ্ছি, ডবল কোটেশন শুরু করছি, তারপর সি আছে, মানে সি ছিল সেই বসছে, তার মানে এখানে নিশ্চয়ই আই বসবে, আইয়ের পরিবর্তে তো সি বসবে, তাই না? দ্যাট সি হ্যাড ডান মানে পাস্ট পারফেক্ট, তার মানে আমাদের আসতে হবে প্রেজেন্ট পারফেক্টে, আইয়ের পর হ্যাভ বসে, আই হ্যাভ ডান, DON, ডান, আই হ্যাভ ডান হার ওয়ার্ক, সি ছিল, হার বসছে, এখানে আই আছে, তার মানে বসে মাই হোমওয়ার্ক, HOME, হোম ওয়ার্ক, WORK। তোমরা কি বুঝতে পারছো তো? যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলবে যে দাদা প্রসেসটা চেঞ্জ করো, যে বোঝানোর যে প্রসেসটা তুমি চেঞ্জ করো, অন্যভাবে করো। আর যদি বুঝতে পারো, শিখতে পারো, তাহলে আবার বলবে দাদা আরও প্র্যাকটিস করো। সি সেড, কমা, কোটেশন, এটা আই, হ্যাঁ আই, এটা আই হবে, বেশি লেখা হয়ে যাচ্ছে, এটা আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। ওকে, নেক্সট নাম্বার 5, বোঝানোর যদি প্রবলেম থাকে অবশ্যই বলবে কিন্তু। বিপাশা টোল্ড হার ফাদার দ্যাট সি ওয়াজ ফিলিং আনওয়েল।
বিপাশা তার বাবাকে বলেছিলেন যে তিনি অসুস্থ বোধ করছেন। তাহলে বিপাশা টোল্ড হার ফাদার, এটাকে চেঞ্জ করছি প্রথম বিপাশা আছে ওটা লিখতে হয় বিপাশা, BIPASA বিপাশা। টোল্ড মানে কি সেড টু, সেড টু উঠেছে আমরা টোল্ড করি তো, তার মানে কি এখানে টোল্ড আছে মানে কি সেড টু করতে হবে। বিপাশা টোল্ড মানে সেড টু হার ফাদার, FATHER ফাদার, কমা, এবার দ্যাট আছে দ্যাটটা কেটে দিচ্ছি, দ্যাটটা কেটে দিয়ে কমা দিচ্ছি, ওকে কমা দিলাম, কোটেশন শুরু করছি। সি বলতে মেয়ে, মেয়ে বলতে এখানে বিপাশা আছে মেয়ে, তাহলে বিপাশা ফার্স্ট প্লেসে আছে, তাহলে ফার্স্ট পার্সন হিসাবে আমাদের আই যোগ করতে হবে, কমা কোটেশনের মধ্যে আই ওয়াজ ফিলিং পাস্ট কন্টিনিউয়াস, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, I am feeling, FEELING। তোমাদের ন্যারেশনের পুরো নিয়মটা মুখস্থ রাখতে হবে, মানে কোন টেন্স থাকলে কোন টেন্সে চেঞ্জ হয়, এগুলো মনে রাখলে তুমি তো আবার করতে পারবে না, হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। বিপাশা সেড টু হার ফাদার, কমা কোটেশন, I am feeling unwell, ওকে। নেক্সট নাম্বার 6, অমিত টোল্ড হিম দ্যাট হি ওয়াজ লেজি। অমিত তাকে বলেছিল যে সে অলস ছিল। তাহলে অমিতটা প্রথমে আছে, তাহলে অমিতে বসাবে AMIT, অমিত। টোল্ড আছে তো, টোল্ড মানে হচ্ছে সেড টু, SAID সেড টু, কাকে বলছে হিম, তাকে বলছে। অমিত সেড টু হিম। দ্যাট আছে, দ্যাট তুলে দিয়ে কমা দিচ্ছি, কোটেশন শুরু করছি। এখানে দ্যাটের পরে হি ছিল, হি মানে থার্ড পার্সন। হি বলতে এখানে প্রথমে এখানে দুটো ছেলে আছে, তাহলে হি বলতে আমরা ভেবে নেব প্রথম ছেলেটাকে বলেছে হি, প্রথম ছেলেটাকে মানে অমিতকে উদ্দেশ্য করে হি বলা হয়েছে। তাহলে অমিত ফার্স্ট প্লেসে আছে, তার মানে ফার্স্ট পার্সন হিসাবে আই বসবে, ওকে। অমিত সেড টু হিম, কমা কোটেশন শুরু হলো, আই ওয়াজটা সিম্পল পাস্ট টেন্স মানে প্রেজেন্ট টেন্সে আই অ্যাম লেজি যেমন আছে ওটা অ্যাডজেক্টিভ তেমন বসে হবে, তারপরে স্টপ দেবে, তারপর কোটেশনটা ক্লোজ করবে, ওকে। আগে স্টপ, তারপর কোটেশন ক্লোজ। অমিত সেড টু হিম, এটা রিপোর্টিং ভার্ব হয়ে গেল, দ্যাট উঠে গেল, উঠে কমা বসলো, কোটেশন শুরু হলো, আই অ্যাম লেজি, এটা রিপোর্টেড স্পিচ, ওকে। বুঝতে না পারলে বলবে কিন্তু। নেক্সট নাম্বার 7, দ্য বয় সেড দ্যাট হি উড স্লিপ দেন। ছেলেটি বলল যে সে তখন ঘুমাবে, তাহলে দ্য বয় যেমন আছে তেমন বসাবে, দ্য বয় BOY বয়, সেড যেমন আছে বসাবে সেড, ওকে। দ্যাট আছে, দ্যাট কেটে দিচ্ছি, কমা দিচ্ছি, কোটেশন শুরু করছি। হি আছে, হি বলতে ছেলেটা, তার মানে নিশ্চয়ই এখানে আই আছে, আয়ের পরে স্যাল বসছে, কেন এখানে উড দিয়ে আছে, উড মানে কি হি আছে বলে উড বসছে, তাহলে আয় আছে বলে স্যাল বসবে, কারণ স্যাল উঠেছে পাস্ট টেন্স, শুট বসতে পারে, কিন্তু হিয়ের পর শুট নয়, হিয়ের পর উডটাই ভালো হবে। দ্য বয় সেড, কমা কোটেশন, আই শ্যাল স্লিপ, SLEEP স্লিপ। এবার দেখো এখানে ইনডাইরেক্টে দেন আছে, দেন কখন হয়, যদি নাও থাকে ডাইরেক্টে তখন ন্যারেশন করার সময় ডাইরেক্টে নাওটা চেঞ্জ হয়ে দেন হয়, ওকে। তারপরে কোটেশন ক্লোজ, স্টপ দেবে, কোটেশন ক্লোজ করবে। দ্য বয় সেড, কমা কোটেশন, আই শ্যাল স্লিপ নাও, ওকে। নেক্সট নাম্বার 8, ফাদার রিমাইন্ডেড মি দ্যাট আই হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ এ ডেন্টিস্ট। বাবা আমাকে মনে করিয়ে দিলেন যে আমার একজন ডেন্টিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, ওকে। শুরু করছি, তাহলে প্রথমে ফাদার আছে, ফাদার বসবে, FATHER ফাদার। এরপর দেখো রিপোর্টিং ভার্বে আছে রিমাইন্ডেড, মানে এই ধরনের যদি অদ্ভুত কোনো ভার্ব থাকে, মানে রিপোর্টিং ভার্বের জায়গায় যদি সেড টুর বদলে যদি তোমার রিমাইন্ডেড এই সমস্ত কিছু থাকে, তখন যেমন আছে তেমনই বসে দিবে, চাপের কিছু নেই। তা রিমাইন্ডেডই বসাবে, ফাদার রিমাইন্ডেড, REMINDED, ফাদার রিমাইন্ডেড। মি যেমন আছে বসবে মি। দ্যাট আছে, কেটে দিচ্ছি, কমা দিচ্ছি, কোটেশন শুরু করছি, দ্যাট। এবার আছে আইটা দেখো এখানে মি আছে, মিয়ের জন্য আই বসে, তাহলে মিটা কোন প্লেসে আছে, মিটা সেকেন্ড প্লেসে আছে, কি বললাম মিটা সেকেন্ড প্লেসে আছে তো, তাহলে সেকেন্ড প্লেসে আছে মানে সেকেন্ড পার্সন,
সেকেন্ড পার্সন মানে কি, নিশ্চয়ই কোটেশনটার শুরুটা হয়েছে ইউ দিয়ে, দ্যাট কোটেশনটা হয়েছে ইউ। হ্যাড, হ্যাড পাস্ট টেন্সে আছে, তার নিশ্চয়ই এখানে আছে হ্যাভ, ইউ হ্যাভ, তারপর অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এখানে অনেক ছোট জায়গা আছে একদম ধরছে নি, APPOINT অ্যাপয়েন্টমেন্ট হুইথ WITH হুইথ এ ডেন্টিস্ট। বুঝতে পারছো কোথায় আমি লিখছি, DENTIST, স্টপ কোটেশন ক্লোজ। দেখো ফাদার রিমাইন্ডার বসে গেল মি, মি এখানে সেকেন্ড পার্সন মানে ব্যাকেট কোটেশনের মধ্যে সেকেন্ড প্লেসে আছে মিটা, তার সেকেন্ড পার্সন বসতে হবে, সেকেন্ড পার্সন মানে ইউ বসলো, ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট হুইথ এ ডেন্টিস্ট। ওকে, নেক্সট নাম্বার 9, আই টোল্ড ইউ দ্যাট সি হ্যাড ডান ইট। আমি তোমাকে বলেছিলাম যে সে এটা করেছে, তাহলে আই যেমন আছে তেমন বসবে আই। টোল্ড মানে কি, সেড টু বসলো, আই সেড টু ইউ, আমি তোমাকে বলেছিলাম ইউ কমা, দ্যাট আছে না, দ্যাট কেটে দিলাম, কমা বসলো, কোটেশন শুরু করলাম, কোটেশন আছে সি, কিন্তু এখানে দেখো রিপোর্টিং ভার্বে কোথাও সি নেই, তার মানে সিটা সি বসবে, দ্যাট সি বসলো। হ্যাড ডান মানে পাস্ট পারফেক্ট, তার মানে প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ ডান, DON ডান। ইট যেমন আছে তেমন বসবে, স্টপ দেবে, কোটেশনটা ক্লোজ করে দেবে। আই সেড টু ইউ সি হ্যাজ ডান ইট। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট নাম্বার 10, বন্ধুরা বুঝতে না পারলে কিন্তু অবশ্যই বলবে, বোঝাটা হচ্ছে মেন ব্যাপার। তুমি ন্যারেশন বা কিচ্ছু মুখস্থ করবে, মানে গ্রামারগুলো তুমি মুখস্থ করে করতে পারবে না, হয়তো নিয়মটা মুখস্থ করতে পারবে, কিন্তু নিয়মটা মুখস্থ করলে যে সব হবে সেটা কিন্তু নয়, তোমাকে প্র্যাকটিস করতে হবে পুরো বীজগণিতের মতো। নেক্সট নাম্বার 10 অ্যান্ড লাস্ট, লতা সেড টু মি দ্যাট আই ওয়াজ রাইট। লতা আমাকে বললেন যে আমি ঠিক বলেছি, তাহলে লতা যেমন আছে তেমন বসবে, লতা LATA লতা। সেড টু মানে কি, ও এখানে ইনডাইরেক্ট, দেখো এটা তো ইনডাইরেক্টে সেড টু আছে, তার মানে তুমি ডাইরেক্ট করার সময় সেড টোল্ড করতে পারবে না, তেমন সেড টুই বসবে। যদি ডাইরেক্টে সেড টু থাকে তখন ইনডাইরেক্টে টোল্ড বসবে, কিন্তু ইনডাইরেক্টে যদি সেড টু থাকে তুমি ডাইরেক্টে সেড টুই বসাবে। লতা সেড টু মি, ওই যে দ্যাট কেটে দিচ্ছি, কমা দিচ্ছি, কোটেশন শুরু করছি, আই মানে হচ্ছে আমি, তাহলে এখানে রিপোর্টিং ভার্বের সেকেন্ড প্লেসে মি আছে, সেকেন্ড প্লেস মানে সেকেন্ড পার্সন মানে এখানে বসবে ইউ। ওয়াজ রাইট মানে সিম্পল পাস্ট টেন্সে আছে মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউ আর রাইট, RIGHT, স্টপ কোটেশন ক্লোজ। ওকে, লতা সেড টু মি কমা কোটেশন ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, শুধুমাত্র তোমরাই বলতে পারবে তোমরা কতটা বুঝতে পেরেছো আর আমি কতটা তোমাদের বুঝিয়েছি। বন্ধুরা যদি বুঝতে না পারো আবার বলবে, আর যদি বুঝতে পারো তাহলে বলবে আরও দাদা প্র্যাকটিস করাও। যদি কোথাও ফল্ট থাকে, মানে ধরো আমার কোথাও যদি ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি শিখতে পারো, জানতে পারো, যদি শেখার পর যদি তোমরা করতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করে জানাবে। যদি পারো সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, আর যদি পারো অবশ্যই শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।